এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম জানাবো। আপনি সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখবো আমি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। পার্টির কোনো পদে আমি নেই, আমি বিধায়ক আছি, আমাকে এখানে ডাকা হয়েছিল, অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব, নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। ববি হাকিম যখন দাওয়াতে ইসলাম দিচ্ছিলেন, ববি হাকিম যখন বলছিলেন যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য, যখন ববি হাকিম এই কথা বলেছিলেন তখন কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিল তখন? ধর্মীয় গন্ধ ছিল না তখন, কমিউনালের গন্ধ ছিল না তখন, কিছু ছিল না। কেন বিজেপির রং লাগিয়ে শুধুমাত্র হুমায়ুন কবিরকে কলঙ্কিত করে গদ্দার বলছেন? মুখ্যমন্ত্রীও দেখলাম সভা থেকে তিনি বলছেন, মুর্শিদাবাদের সভা থেকে তাকে ডেকে আমন্ত্রণ জানিয়ে কার্যত তাকে সাসপেন্ড বলে কত অত্যাচার করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি বলছি শুধু সংখ্যালঘু বলে, কারণ কেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সংখ্যালঘু ভোট ব্যাংক 30% ও এনআরসি ডিটেনশন ক্যাম্প বলে দেবো, এদের মধ্যে আর কতজন শিক্ষিত আছে? যা আছে তারা নিজেদের স্বার্থের জন্য আমার তৃণমূল কংগ্রেস করবে, আর বাকিরা তো করবেই, কারণ তারা দিদি বলতে পাগল। দিদি বলতে তাদের কাছে একটা অন্যরকম ব্যাপার, দিদি নাকি তাদের মসিয়া, দিদি তাদেরকে বাঁচাচ্ছেন যে এই সংখ্যালঘুদের গলায় তহা সিদ্দিকির কথা অনুযায়ী পা দিয়ে ঘষে দিলেও, এদেরকে মেরে দিলেও তবু এরা আমাকে ভোট দেবে। কিন্তু সংখ্যাগুরু ভোট ব্যাংক যেটাই শুভেন্দু অধিকারী থাপা বসিয়েছে সেটা আমাকে টানতেই হবে। তার জন্য হুমায়ুন কবির কেন, হুমায়ুন কবিরের যদি বাবাও থাকতেন তাকেও অ্যারেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতেন যে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার, এদেরকে মেরে ফেলি। বকটুয়ে জ্বলন্ত রোস্ট করার পরেও এরা আমাকে ভোট দিয়েছে, এদেরকে যা খুশি করি তবুও এরা আমার ভোট ব্যাংক, এরাই আমার থাকবে। এরা কিছু কোনো দলে এরা বিভক্ত হবে না, কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায় একবার হিজাব পরে নেবো, চলে যাব কার্যত ইফতারির পার্টিতে, তারপর কোন সংখ্যা লঘুর ক্ষমতা আছে আমাকে ভোট দেবে না? হতে পারে নাকি? নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে কার্যত অ্যারেস্টও করা হতে পারে, তাকে সাসপেন্ড করা হয়েছে, রাজ্যপালকে তার পেছনে লাগানো হয়েছে, তাকে অ্যারেস্টও করা হতে পারে। বলা হচ্ছে এটা নাকি বিজেপির কাজকর্ম, এটা নাকি বিজেপি করাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কথা বলা হচ্ছে, কিন্তু বিজেপি তো প্রথম থেকেই এটা আপত্তি করে এসছেন। সুকান্ত মজুমদার বলেছেন বাবরি মসজিদ হলে রাম মন্দির হবে, পাল্টা রাম মন্দিরের শিলান্যাসও তারা করেছেন, শ্রমিক ভট্টাচার্যও সেই কথা বলছেন। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে ববি হাকিম ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছেন, ববি হাকিমকে আজকে সামনে দেওয়া হয়েছে। আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আমার পেজে যতজন সংখ্যাগুরু ভাই আছেন তারা কার্যত রাজনীতিটা বোঝার চেষ্টা করুন, বা সংখ্যালঘু ভাইরা রয়েছেন। আমি একটাই কথা বলবো, নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারি আপনারা প্রত্যেকেই দেখেছেন। নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারির সময় এই ববি হাকিমকে নিয়ে আসা হয়েছিল কেন? যে হাওয়ালা কেস তার সাথে যুক্ত করে তাকে কলঙ্কিত করার জন্য, তার নামে বলার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। ববি হাকিম হচ্ছেন মেয়র পদ নিয়ে তিনি বসে আছেন, সমস্ত সুযোগ সুবিধা ববি হাকিম ভোগ করছেন। কার্যত সেই ববি হাকিম, তার মা একজন ব্রাহ্মণ মহিলা, আমরা প্রত্যেকেই জানেন, বাবা গয়া জেলার বাসিন্দা ছিলেন, বিহারের। এর কার্যত এই ববি হাকিম একটা প্রত্যেকটা যারা টিএমসি সংখ্যালঘু হতে পারে, আইএসএফ সংখ্যালঘু হতে পারে, যে কোনো সংখ্যালঘু সম্পর্কে কথা বলতে দ্বিধাবোধ করেন না। তিনি তাকে বিজেপি থেকে শুরু করে গদ্দার থেকে শুরু করে সমস্ত কিছু বলে দেন। কারণ ববি হাকিম যখন দাওয়াতে ইসলাম দিচ্ছিলেন, ববি হাকিম যখন বলছিলেন যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য, যখন ববি হাকিম এই কথা বলেছিলেন তখন কোথায় ছিলেন আপনারা?
কোথায় ছিল তখন? ধর্মীয় গন্ধ ছিল না, তখন কমিউনালের গন্ধ ছিল না, তখন কিছু ছিল না। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে এই হুমায়ুন কবির, যখন এতদিন বলা হলো হুমায়ুন কবির নিজের বক্তব্যে অনড় থাকতে পারে না, কিন্তু হুমায়ুন কবিরকে বারবার যখন চাপ দেওয়া হচ্ছে, এমনকি রাজ্যপালকে দিয়ে গ্রেপ্তারির একটা পরোয়ানা পর্যন্ত চলছে, তখন কিন্তু হুমায়ুন কবির তার নিজের গন্তব্যে অনড়। আমি বলছি সে তার জায়গা কিনে একটা মসজিদ বানাচ্ছে, তার নাম বাবরি দেখ, হুমায়ুন দেখ, তার বাবার নাম দেখ, যাই হোক। আপনারা তো বাবরি মসজিদকে কাজে লাগিয়ে কার্যত 6 ডিসেম্বর আপনারা কি করেন? আপনারা সংহতি দিবস পালন করেন কিসের জন্য? বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল বলে। আমি আমার মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, যদি আমার কথা একটু যদি আপনাদের মনে হয় যে আপনারা এই সংহতি দিবসে নামবেন না, যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল সেই বাবরি মসজিদের যখন উত্থান ঘটাচ্ছেন হুমায়ুন কবির, তাতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য বাধার সৃষ্টি করছেন, তাহলে সেই সংহতি দিবসে হেঁটে কি লাভ? আমি বলছি যারাই হাঁটবেন তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য হাঁটবেন, কিন্তু এই সম্প্রদায়ের জন্য হাঁটবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে বাবরি মসজিদ নাকি বিজেপি করাচ্ছে। আমি বলছি বিজেপি এই মসজিদ করাবে, কেউ বিশ্বাস করবে? কেউ? কোনো মানে ঘোড়ায় হাসবে এই মুহূর্তে যে কথা বলছেন। হুমায়ুন কবির তো কতদিন আগে থেকে বলেছিলেন যে আমি একটা বাবরি মসজিদ করব। যখন রাম মন্দির হচ্ছে তখন তিনি বললেন আমিও তাহলে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করব। তাহলে তখন বিজেপি কোথায় ছিল? কেন বিজেপির রং লাগিয়ে শুধুমাত্র হুমায়ুন কবিরকে কলঙ্কিত করে গদ্দার বলছেন? মুখ্যমন্ত্রীও দেখলাম সভা থেকে তিনি বলছেন, মুর্শিদাবাদের সভা থেকে তাকে ডেকে আমন্ত্রণ জানিয়ে কার্যত তাকে সাসপেন্ড বলে কত অত্যাচার করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি বলছি শুধু সংখ্যালঘু বলে। কারণ কেন? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সংখ্যালঘু ভোট ব্যাংক 30%, ও এনআরসি ডিটেনশন ক্যাম্প বলে দেবো, এদের মধ্যে আর কতজন শিক্ষিত আছে? যা আছে তারা নিজেদের স্বার্থের জন্য আমার তৃণমূল কংগ্রেস করবে, আর বাকিরা তো করবেই, কারণ তারা দিদি বলতে পাগল। দিদি বলতে তাদের কাছে একটা অন্যরকম ব্যাপার। দিদি নাকি তাদের মসিয়া, দিদি তাদেরকে বাঁচাচ্ছেন। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বিশ্বাস করুন যে এসআইআর হয়েছে, কতজন সংখ্যালঘু গেছে, আমাদের সংখ্যালঘু বাংলাদেশ চলে গেছে, প্রকৃত ভারতীয় যারা ছিলেন গেছে কেউ? আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই সংখ্যালঘুদের গলায় তহা সিদ্দিকির কথা অনুযায়ী পা দিয়ে ঘষে দিলেও, এদেরকে মেরে দিলেও তবু এরা আমাকে ভোট দেবে। কিন্তু সংখ্যাগুরু ভোট ব্যাংক, যেটাই শুভেন্দু অধিকারী থাপা বসিয়েছে, সেটা আমাকে টানতেই হবে। তার জন্য হুমায়ুন কবির কেন, হুমায়ুন কবিরের যদি বাবাও থাকতেন তাকেও অ্যারেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতেন যে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার, এদেরকে মেরে ফেলি। বকটুয়ে জ্বলন্ত রোস্ট করার পরেও এরা আমাকে ভোট দিয়েছে, এদেরকে যা খুশি করি তবুও এরা আমার ভোট ব্যাংক, এরাই আমার থাকবে। এরা কিছু কোনো দলে এরা বিভক্ত হবে না। কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায় একবার হিজাব পরে নেবো, চলে যাব কার্যত ইফতারির পার্টিতে, তারপর কোন সংখ্যা লঘুর ক্ষমতা আছে আমাকে ভোট দেবে না? হতে পারে নাকি? কার্যত এইরকম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, আমি বলি মসজিদ তিনি করছেন, বাবরি হোক, তিনি তার বাবার নাম রাখুক, যাই রাখুক, তিনি মসজিদ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাকে আটকানোর প্রয়াস চলছে, সব দিক থেকে তাকে আটকানোর প্রয়াস চলছে। একদিকে রাজ্যপালের সাহায্য নিচ্ছে, অপরদিকে দেখা যাচ্ছে হাইকোর্টে সিপিএম এর আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি তিনি কার্যত বিল মানে স্বপ্নদিত মামলা ফাইল করেছেন। আমি বলছি যত দল পারে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপিকে দিয়ে তিনি ভার্সন করাচ্ছেন। বিজেপিকে দিয়ে একের পর এক মন্তব্য আমি দেখতে পাচ্ছি, বিজেপির বিরোধী, বাবরি মসজিদের বিরোধী মন্তব্য আসছে। তাহলে সব দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বাবরি করা যাবে না, সংখ্যালঘুদের বুকে পা দিয়ে লোকড়ে দাও, তবুও সংখ্যালঘুদেরকে যা খুশি করে নাও, তারাই আমার 30% ভোট ব্যাংক থাকবে। আমি সংখ্যালঘু ভাইদের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে কোনোদিন আমি বলিনি, এই সংখ্যালঘু বিদ্বেষী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি। যে কটা নেতাকে বসিয়েছে শুধুমাত্র নিজেদের তারা আখের গুছিয়েছে, সংখ্যালঘুদের বৃহৎ অর্থে কিছুই হয়নি। আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখবেন। আর সংখ্যাগুরু ভাইদেরকে বলছি বাবরি মসজিদ নিয়ে আতঙ্কের কিছু নেই। আপনারা হুমায়ুন কবিরের সাথে কথা বলুন, আপনারা হুমায়ুন কবিরের ভাব বোঝার চেষ্টা করুন। তিনি তার আবেগ থেকে বলেছেন একটা মসজিদ স্থাপন করবেন। তিনি বলছেন যদি বাবরি মসজিদ নাও হয় তিনি তাতেও রাজি, কারণ তিনি তার আবেগ থেকে একটা করতে চেয়েছেন। বাবার হলো আবার জ্বর, আমরা জানি বাবার হলে আমরা বাবর বলতাম, তারপরে হুমায়ুন। সেই জন্যই তিনি তার কার্যত সেই কাজে তিনি অংশগ্রহণ করেছেন। বারবার বলা হচ্ছিল বেসুরু হবেন। দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে কালকেই হয়তো অ্যারেস্ট করা হতে পারে। কিন্তু সংখ্যালঘু যারা বৃহৎ সমাজ যারা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পশ্চিমবঙ্গে, তারা অন্তত শিলান্যাসটা করে হুমায়ুন কবিরের পাশে থেকে আমি
বলছি এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে বার্তা দেওয়ার একটা চরম সুযোগ আপনাদের কাছে এসেছে। যতজন আমাদের ইমাম মৌলানা রয়েছেন বা যারা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তারা অন্তত শিলান্যাসটা করে হুমায়ুন কবিরকে যদি অ্যারেস্ট করাও হয়, তবু আপনারা এইটা বুঝিয়ে দিন, ফিরহাদ হাকিমকেও বুঝিয়ে দিন যে ব্রাহ্মণ মায়ের প্রতি আপনার আবেগ থাকতে পারে, কিন্তু আমাদের সংখ্যালঘু ধর্ম যে ইসলাম ধর্মে আমরা রয়েছি তার প্রতি আমাদের আনুগত্য থেকে আমরা একটা মসজিদ স্থাপন করছি। সেটা বাবরি হতে পারে, সেটা হুমায়ুনের নামে হতে পারে, যার নামে হতে পারে, কিন্তু মসজিদ আটকানোই এই মমতা বন্দ্যোপাধ্যায় চরম বিরোধী, সেটা বুঝিয়ে দিন আমাদের ইসলাম ধর্মের মানুষদেরকে। এটা বোঝানোর চরম সুযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ কেন দাওয়াতে ইসলাম দেয়া মানুষ ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না। নওশাদকে কলঙ্কিত করতে এই ফিরহাদ হাকিমকে আনা হয়। তিনি কার্যত আমি বলবো এই ফিরহাদ হাকিমকে গিয়ে দেখবেন একটা মৌলানা মৌলবী দিয়ে যদি কথা বলে, তার কথা উনি অত গুরুত্ব দিয়ে শোনেন না। কারণ ফিরহাদ হাকিম হচ্ছেন চরম সংখ্যালঘু বিদ্বেষী, তার মা ব্রাহ্মণ, সে কোনোদিন সংখ্যালঘু হতে পারে না। আমি বলবো সংখ্যালঘুদের রক্ত কোনোদিন তিনি বুঝতে পারবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শক কি বলবেন, আবেগ থেকে বললাম। আর আমার দর্শক যারা আছেন সংখ্যাগুরু মানুষ হুমায়ুন কবিরের মধ্যেই নিজের পতন দেখতে পাচ্ছেন। কারণ বাবরি মসজিদ উত্থাপন আর মমতার পতন দুটো একসাথেই হবে, সেই জন্যই বাধা দিতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই এই মুহূর্তে দাঁড়িয়ে সব দল, সব পার্টি, সমস্ত কিছুকে এক জায়গায় করে হুমায়ুন কবিরকে আটকাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন, ব্যক্তিগতভাবে আমরা ধর্মীয় রাজনীতি করি না, সাম্প্রদায়িক কিছুকে উস্কানি দিই না, কিন্তু যেখানে আবেগ থাকে, একজন মসজিদ স্থাপন করবেন বলছেন, তার নাম যা খুশি হতে পারে, কিন্তু তাকে যখন বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, সে তার ট্রাস্ট দিয়ে তার জমি কিনে সে করার চেষ্টা করছে, সেই মসজিদে বাধা দানকারী পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে, এটাকে আপনারা ভুলবেন না। সংখ্যালঘুরা এই মুহূর্তে আপনারা দেখুন, আপনারা বোঝার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যাগুরুর মন পেতে মরিয়া। কারণ শুভেন্দু অধিকারী এখন সনাতনীর সম্রাট হয়ে গেছেন, হৃদয় সম্রাট হয়ে গেছেন, সেটাকে ভাঙতে কার্যত মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য মহাকাল মন্দির করছেন, দুর্গাঙ্গন করছেন, তার জন্য জগন্নাথ ধাম করছেন, কিন্তু সংখ্যাগুরুরাও বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকেও ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কারণ না, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কালীঘাট আর কালীঘাটের তার নিজের পরিবারের। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কোনোদিন ছিলেন না, হতে পারেন না। যা কিছু করছেন ভোট ব্যাংকের জন্য করছেন। দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বাবরি মসজিদ মমতার পতনের কারণ, সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি বাধা দানকারী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাবরি মসজিদ হলেই মমতার দিক থেকে সবাই মুখ ফিরিয়ে নেবেন। কি বলবেন আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসল অঙ্কটা আপনারা যদি বুঝতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যাগুরু, সংখ্যালঘু বিদ্বেষী একটা মুখ্যমন্ত্রী, তাকে 26-এ দ্রুত পরিবর্তনের পথে আপনারা নিশ্চয়ই হাঁটবেন।